গতকাল 20 ডিসেম্বর 2025 রাত আনুমানিক 9:40 ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানাধীন ফিনলে সাউথ সিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট চট্টগ্রামের চাঁদগাঁও সহ অন্যান্য থানার হত্যা চেষ্টা, ছিনতাই, মাদকসহ 42টি মামলার আসামি শহীদুল ইসলাম প্রকাশ বুশিয়া তাকে গ্রেফতার করে র্যাব ৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল। গ্রেফতারকালে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 9 রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে গত 9 জুলাই 2025 তারিখে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানাধীন খতিবের হাট এলাকায় অবৈধ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এই দুটি গ্রুপ হচ্ছে একটি বুশিয়া বাহিনী আর একটি টেম্পু বাহিনী। টেম্পু বাহিনীর লিডার হচ্ছে ইসমাইল হোসেন টেম্পু, যে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছে। উক্ত গোলাগুলির ঘটনায় র্যাব ৭ চট্টগ্রাম ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, দেশীয় অস্ত্র, বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ 11 জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। এ সময় ঘটনাস্থল থেকে শহীদুল ইসলাম প্রকাশ বুশিয়া কৌশলে পালিয়ে যায়। র্যাব ৭ চট্টগ্রাম উক্ত গোলাগুলির ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে। নজরদারির এক পর্যায়ে র্যাবে বিদ্যমান তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি যে বুশিয়া চাঁদগাঁওয়ে অবস্থিত ফিনলে সাউথ সিটি শপিং সেন্টারে মোটরসাইকেল যোগে আগমন করছে। তারই প্রেক্ষিতে র্যাব ৭ এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সমর্থ হয়। পরবর্তীতে আমরা জানতে পারি যে সন্ত্রাসী শহীদুল ইসলাম বুশিয়া তার জন্মসূত্রে সে চট্টগ্রামের বাসিন্দা, বা তার নিজ জেলা ভোলা। বর্তমানে সে 16 শহর এলাকায় বসবাস করে বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অন্যান্য তথ্য থেকে জানা যায় যে সে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও এবং পাঁচলাইশ এলাকার অস্ত্র ও মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং দ্বারা আধিপত্য বিস্তার করে চাঁদাবাজি করে থাকে। এছাড়াও বদ্দারহাট কাঁচা বাজার এলাকায় দিগন্ত টাওয়ারে তার একটি টর্চার সেল ছিল বলেও জানা যায়। তার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার যদি কেউ অবাধ্য হতো অথবা কেউ চাঁদা দিতে অস্বীকার করত, তাহলে তাকে উক্ত টর্চার সেলে গ্রেপ্তার করা হতো বলে জানা যায়। কিন্তু গত 21 জুলাই 2025 সালে যৌথ বাহিনীর একটি অভিযানের মাধ্যমে তার সেই টর্চার সেলটি ঘুরিয়ে দেওয়া হয়। গ্রেপ্তারকৃত আসামির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াধীন আছে। আমরা নিয়মিত অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা করে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। সবাইকে ধন্যবাদ। তার পিসিপিআর অনুযায়ী তার বিরুদ্ধে 42টি মামলা রয়েছে। 42টি মামলার ভিতরে বেশিরভাগ মাদক, অস্ত্র, হত্যা চেষ্টা ইত্যাদিতে মামলাগুলো রয়েছে। বুশিয়া আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং তার সোশ্যাল মিডিয়া বা অন্যান্য তথ্য থেকে আমরা যেটা জানতে পেরেছি, তার এখানে চাঁদগাঁও এবং পাঁচলাইশ এলাকায় বেসিক্যালি তার যে এন্টি গ্রুপ, মেইন দ্বন্দ্বটাই ছিল তার মাদক ব্যবসাকে কেন্দ্র করে। সো সেই মাদক ব্যবসার আধিপত্য বিস্তারটাকে ধরে রাখার জন্যই বেসিক্যালি তার এন্টি গ্রুপের সাথে তার সংঘর্ষবাদী। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তার প্রতিষ্ঠা লগ্ন থেকে অস্ত্র, চোরাচালান, মাদক এবং হত্যা এই সমস্ত আসামিগুলোকে সর্বাধিক গুরুত্ব দিয়ে অভিযানগুলো পরিচালনা করে থাকে। এবং আমরা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে শুধু নয়, আমরা সবসময়ই মাদক এবং অস্ত্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকি। এই চলতি মাসেও আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করেছি এবং আমরা 3টি অস্ত্র উদ্ধার করতে সমর্থ হয়েছি এবং তার আগের মাসে আমরা 4টি অস্ত্র উদ্ধার করেছি এবং আমাদের অন্যান্য অভিযান নিয়মিতভাবে পরিচালিত হয়ে আসছে। Fridge.